আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। সম্মানিত সুধী, আজ ১৭তম রমাদান, ঐতিহাসিক একটি দিবস, বদর দিবস। ইসলাম ও কুফরের মাঝে দ্বন্দ্ব চিরন্তন সত্য, মুমিন ও কাফেরের মাঝে দ্বন্দ্ব চিরন্তন সত্য। কাফের চাবে ইসলামকে ধ্বংস করার জন্য, আর ইসলামের দায়িত্ব হলো, মুমিনের দায়িত্ব হলো তাদের ধ্বংস থেকে ইসলামকে সেভ করার জন্য প্রতিহত করা। সেই দৃশ্যটি পরিলক্ষিত হয়েছে বদরের ময়দানে। বদর যুদ্ধ ৬২৪ খ্রিস্টাব্দ তথা দ্বিতীয় হিজরিতে মদিনা দূরবর্তী এলাকা বদর নামক স্থানে সংঘটিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। দ্বিতীয় হিজরিতে এই বদর যুদ্ধ সংঘটিত হয়েছে। এই বদর যুদ্ধ আমাদের জন্য ঐতিহাসিক প্রেরণার একটি স্তম্ভ। ইসলাম বিজয় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এটা সত্য, কাফেরের সাথে কুফুরের সাথে মুমিনের দ্বন্দ্ব চিরন্তন সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাঝে বলেছেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত সুধী, এই বদর যুদ্ধ আমাদের জন্য প্রেরণা। কারণ আল জিহাদু মাযু ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত, সংগ্রাম চলবে কিয়ামত পর্যন্ত। তাই কুফর ও ইসলামের মাঝে দ্বন্দ্ব চিরন্তন। এই দ্বন্দ্বকে মোকাবেলা করার জন্য বদরের যুদ্ধের কিছু শিক্ষণীয় বিষয় আমাদের মাথায় রাখা দরকার। প্রথমত, যে কোনো কাজ করার পূর্বে আমরা পরামর্শ করব। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদর যুদ্ধে রওনা করার পূর্বে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পরামর্শ করেছেন। দ্বিতীয়ত, পরামর্শ করার পরে প্রস্তুতির প্রয়োজন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে ৩১৩ জন সৈনিক নিয়ে রওনা করেছেন। সাথে ছিল ৭০টি ওট ও ২টি ঘোড়া এবং ৬০টি বর্ম, অর্থাৎ জাগতিক প্রস্তুত যতটুকুই থাকুক সেটা গ্রহণ করা। তৃতীয়ত হলো দোয়া করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে রওনা করার পরে বদরের প্রান্তরে গিয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা এই ৩১৩ জন সাহাবী যদি আজকে শেষ হয়ে যায়, আপনার ইসলাম শেষ হয়ে যাবে। তৃতীয়ত, দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ তাআলা এই ৩১৩ জন সাহাবী শেষ হয়ে গেলে আপনার ইসলাম শেষ হয়ে যাবে। সুতরাং আমরাও আমাদের জাগতিক শক্তি, জাগতিক উপকরণ গ্রহণ করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। কারণ যুদ্ধের ময়দানে যাওয়ার দায়িত্ব আমাদের, আর সেই যুদ্ধের ময়দান যদি ইসলামের পক্ষে হয়, সাহায্য করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। চতুর্থত হলো অহংকারের পতন। মক্কার কুরাইশরা অহংকার করে, দাম্ভিকতা প্রকাশ করে ১০০০ সৈন্য নিয়ে তারা বদরের প্রান্তরে গিয়ে হাজির হয়েছিল। কিন্তু ফলাফল হলো সেখানে তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। তাদের নেতা, তাদের গডফাদার আবু জাহেল সেখানেই পতিত হয়েছে। সুতরাং বদর যুদ্ধ হলো অহংকার পতনের মূল একটি স্তম্ভ, মূল প্রতীক। আমরা এই কয়েকটি বিষয় মাথায় রেখে আগামী দিন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার এই কাজে নিজেকে নিয়োজিত রাখব এবং বদর যুদ্ধ হবে আমাদের মুসলমানদের মূল শক্তির মূল উৎস। তাই আসুন আমরা সবাই বদরের প্রেরণা নিয়ে আগামী দিন এই সবুজ শ্যামল বাংলাদেশে, ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার পতাকা উড্ডীন করার সংগ্রামে নিয়োজিত হই। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।